বিপদ যাতে না পড়ে ইনশাআল্লাহ। এইটাই আমরা চাই যে আমরা এখানে একটা কিছু টুকটাক যদি সুযোগ করে দেও আগে গিয়ে আটকাই দেই, এমন সানকলায় গিয়ে আটকাই দেই যাতে এগুলো না হয়। আমরা এটাই তোমার কাছে চাইলাম। আসসালামু আলাইকুম। শ্রমিকের ছেলেরা কি আজীবনই খালি বাগানে শ্রম দিবে? না না, অবশ্যই না। তারা যারা অন্ততপক্ষে ভবিষ্যৎ সম্পর্কে কোনো আশা তারা ভরসা যারা নাই? অন্ততপক্ষে ইন্টার ওরা পাস কি করবে ডিসিএসপি হতে চায় না? অবশ্যই। ওরা কি টিওনো এডিসিডেন্ট হতে চায় না? ওদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি কি চিন্তা করতেছেন? আমি অবশ্যই ইনশাআল্লাহ হুজুর আসে আপনার কাছে আসে জান গেল আর কি হুজুর আমাদের জানটা দিতে বাধ্য আছে। তোমরা সবাই কেমন আছো? সবাই আমার জন্য দোয়া করবা। আর আমি যেন আপনাদের হয়ে আপনাদের পাশে থেকে শান্তি সম্প্রীতির মাধ্যমে এবারে যে নির্বাচন আসছে, আমরা যেন আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে এই দেশের চা শ্রমিক যেভাবে তারা মেহনত করে, তাদের যে কষ্ট ক্লেশ আছে, দুঃখ দুর্দশাগুলো আছে, সেইগুলো যেন আমি নিজের চোখে তো দেখেছি, আমি সেইগুলো যেন রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় তুলে ধরে মানবিক যোদ্ধা হয়ে যেন আপনাদের পাশে সব সময় থাকতে পারি, আপনাদের সুখে দুঃখে আপনাদের দুঃখ দুর্দশা যেন দূর করতে পারি। সবাই আমার জন্য আশীর্বাদ রাখবেন, পাশে থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, শ্রমিকের ছেলেরা কি আজীবনই খালি বাগানে শ্রম দিবে? না না, অবশ্যই না। তারা যারা অন্ততপক্ষে ভবিষ্যৎ সম্পর্কে কোনো আশা তারা ভরসা যারা নাই? অন্ততপক্ষে ইন্টার ওরা পাস কি করবে ডিসিএসপি হতে চায় না? অবশ্যই। ওরা কি টিওনো এডিসিডেন্ট হতে চায় না? ওদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি কি চিন্তা করতেছেন? আমি অবশ্যই কথা দিচ্ছি যে অন্ততপক্ষে চা শ্রমিক যারা রয়েছেন তাদের যে লেখাপড়ার মান, তারা যখন ইন্টার পাস করবে তাদের জন্য অবশ্যই, যারা লেখাপড়া এসএসসি থেকে ইন্টার পর্যন্ত পদার্পণ করবে তাদের জন্য অফকোর্স আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, যার মাধ্যমে তারা কি করতে পারবে, তারা নিজেরা স্বাবলম্বী হতে পারবে এবং বাংলাদেশের একজন সুশীল নাগরিক হিসাবে তাদের পরিচয় আত্মমর্যাদার সাথে তুলে ধরতে পারবে। ঠিক আছে? দিদিরে বাড়িতে যারা আছে এলাকার লোকজন থাকলে না, একজন থাকলে তারা পরিচালনা করছে। এখন তো নির্বাচন আচরণ বিধির পেপার আছে, এই জন্য আমরা আপাতত পরিচয় হয়ে গেলাম 21 তারিখের পর। আমাদের আশা পূরণ হবে। মন ক্লিয়ার, আমাদের পবিত্র মন করে আমরা মোমবাতিতে ভোট দেব ইনশাআল্লাহ। এটা কবি নজরুল বলেন, যৌবন যার যুদ্ধ যাওয়ার সময় তার, তেমনি তো এখন তো ইয়াংস্টার বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, লক্ষ লক্ষ যুবকদের আইডল, লক্ষ লক্ষ যুবকদের আইকন, এমন একটা সন্তান, এমন একটা ছেলে যদি সোনাঘাট মাধবপুরে এমপি হয়, আশা করি আপনাদের মনের আশা পূরণ করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাই হোক, ভালো আছেন? গরিব মানুষ সকলকে দেখে যাইয়েন, এই যে আপনার যাতে এই যে দুঃখ সুখ মানে যে কোনো বিপদ যাতে না পড়ে ইনশাআল্লাহ। এইটাই আমরা চাই যে আমরা এখানে একটা কিছু টুকটাক যদি সুযোগ করে দেও আগে গিয়ে আটকাই দেই, এমন সানকলায় গিয়ে আটকাই দেই যাতে এগুলো না হয়। আমরা এটাই তোমার কাছে চাইলাম, এটা অনুরোধ থাকবো। লাগে আমরা এই আস্থা দেবন্দি নিয়ে আমি রাইটিলা কাল্লা ডিলা হোক বসন্তরা হোক, আমি বলবো যে আমাদের তাইর ভাইকে মোমবাতি 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 আমি আছি আপনাদের পাশে। যখনই কোনো প্রতিবন্ধকতা মনে করেন আমাদেরকে ইনফরমেশন করবেন, আমাদের প্রতিনিধি যারা আছেন এলাকাতে বলবেন, ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের পাশে ছিলাম আছে এবং আর আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, এতটুকুই ধন্যবাদ। আর আমরা গরিব মানুষ সবসময় পাশে আছি।